স্যার। স্যার তুমি? আপনার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমার একটু ঠান্ডার মতো লাগছে, ভয়েসটা তাই একটু। আজকে আমাদের সাথে একজন নতুন আছে, নাম হচ্ছে ফারহান। সালাম ফারহান কি স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? ওয়ালাইকুম আসসালাম। ফারহান কোথা থেকে Yes, sir. বলছো? স্যার আমি চট্টগ্রাম থেকে বলছি স্যার। ও, চট্টগ্রাম কোথায় থাকো? ওয়েট স্যার স্যার। আমি স্যার পতেঙ্গায় থাকি, স্যার স্যার বিএনপিতে পতেঙ্গা। থাকি। ফারহান, তোমার বাবা কি নেভিতে? হ্যাঁ। আমারও আর মনে তো আছে, আমি চিনি। আজলান। আমরা একসাথে হ্যাঁ স্টাফ হ্যাঁ কলেজ করছি। হ্যাঁ হ্যাঁ মনে আছে। বাহ, ওকে। ভালো লাগলো ফারহান পতেঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে। ফারহান, আমরা হচ্ছি এখন সায়েন্স ক্লাসে। সায়েন্স ক্লাসে আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার পড়েছি। আর আমার ক্লাসের সিস্টেম হচ্ছে, আমি যেদিন যে পড়াটা পড়াই সেটা হচ্ছে পরের দিন আমি পড়া নিই। তো ডেইলি একটু অ্যাটেন্টিভ থাকতে হবে। এছাড়াও তোমার যদি সায়েন্সের যে কোনো কিছুতে প্রবলেম থাকে তুমি আমাকে জানাতে পারো। হ্যাঁ, যে ইয়েস। কোনো কিছুতে প্রবলেম থাকে আমাকে জানাবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় আমি তো ক্লাসে জিজ্ঞেস করবোই যে এটা বুঝেছো কিনা সবাই। অফকোর্স যদি সমস্যা থাকে রেসপন্স করবে যে স্যার আমার এটাতে একটু প্রবলেম, স্যার আরেকবার বললে ভালো হয়। মানে এটার ক্ষেত্রে কোনো শাই ফিল করার প্রয়োজন নাই। হ্যাঁ। ওকে। দোষী দোষী আজকে অনেকদিন পর দোষী, তুমি কইছিলা? স্যার, ইয়া কান্ট্রির বাইরে ছিলাম। আচ্ছা। ওকে। পড়া তো পড়িয়েছি, ওগুলো কি দেখেছো? স্যার আমরা স্যার কত নাম্বার চ্যাপ্টার স্যার এই এখন? এক্সাম দিতে পারি নাই, বাট হচ্ছে সিলেবাস দেখেছি। ওকে, পড়েও রাখতে হবে একটু করে যাতে তুমি পিছিয়ে না পড়ো। আমরা হচ্ছে ইয়েস 10th স্যার। চ্যাপ্টারে আছি। এটা হচ্ছে স্যার সায়েন্সের বায়োলজি একটা চ্যাপ্টার। যেহেতু আগের ক্লাসে পড়া দিয়েছিলাম, আগের ক্লাসে প্রেজেন্ট ছিল কে কে? রাফিউ আর আসলান ছিলা, হ্যাঁ তাই তো? তোমরা ইয়েস পড়েছো? স্যার, আমরা দুই। স্যার ইয়েস। পড়া তো খুবই অল্প ছিল। পড়া তো 2-3 পেজ, তোমাদেরকে তো বলছি যে অল্প একটু পড়া, ডেইলি পড়ে নিবা। পড়ছো? স্যার আমরা কি স্যার স্যার চ্যাপ্টার 10 হিউম্যান বডিতে? হ্যাঁ হ্যাঁ, আমরা স্যার কত চ্যাপ্টার নাম্বার পৃষ্ঠা 10। পর্যন্ত স্যার পড়ানো হয়েছে? 10110, 110। 110। 110 পর্যন্ত আমরা এগিয়ে গেছি। তাহলে তো বাকিটা আজকে চ্যাপ্টারটা পড়ে ফেলবো। অলমোস্ট শেষ। চ্যাপ্টারটা অলমোস্ট শেষের দিকে। আমি আজকে রিক্যাপিচুলেট করবো আর কি। আজকে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসের লাস্টের ক্লাসটাতে হচ্ছে আগের কি পড়ানো হয়েছিল পুরোটাই একটু ওভারঅল ওভারভিউ করতে। আজকেও এরকম চেষ্টা করব। কিন্তু আজকে হচ্ছে আগে পড়া ধরি, যে এরা পড়াশোনা কম করতেছে মনে হচ্ছে। রাফিউ শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ভিডিও অন করে আনসার করতে হবে, তাই তো রাফিউ? জি স্যার। ওকে। রাফিউ, জি তোমার জন্য স্যার। একটা ইজি ইজি কোয়েশ্চেন। সেটা হচ্ছে, আমাদের বডিতে রেনাল সিস্টেম আছে, রেনাল সিস্টেম কি কি অর্গান দিয়ে মেড আপ হয়? স্যার কিডনি, ইউরেটার আর ব্ল্যাডার। কিডনি, ইউরেটার, ব্লাডার। গুড। ওকে, আসলান শুনতে পাচ্ছ? আসলান শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে। তোমার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, রেনাল সিস্টেমের ফাংশন কি? Sir, renal system works to ensure that the toxic waste from our body can go out, or urine that can pass out of our body. ওকে, টক্সিক প্রোডাক্ট বের করে, হ্যাঁ। মেইনলি Yes, বলেছিলাম হচ্ছে নাইট্রোজেন যে কম্পাউন্ডস গুলো আছে আমাদের বডিতে, ব্লাডের মধ্যে সেগুলো মিক্সড থাকে। সো সেগুলো হচ্ছে তোমার, এবং ওয়েস্ট প্রোডাক্ট গুলো ব্লাডটা যখন কিডনির মধ্যে দিয়ে যায়, কিডনি এরকম ফিল্টার হিসেবে কাজ করে, এরকম বলেছিলাম তাই তো? yes, sir. ওকে। আসলামের প্রতি আমার আরো একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম কি কি
অর্গান দ্বারা মেড আপ হয় বা কি কি পার্ট দ্বারা মেড আপ হয়? Sir, that is the brain, spinal cord, and some other nerve connections. Nerve connections. Okay, good. Uh, yeah, Rafiu. Yes, sir. Okay. রাফি শুনতে পাচ্ছ? Yes, sir. হোয়াট আর হরমোনস? হরমোনস নিয়ে আমি একটু কথা বলেছিলাম, মনে আছে? Yes, sir. ওকে, মাই কোয়েশ্চেন ইজ হরমোন কি? তুমি হরমোন বলতে কি, জিনিসটা দিয়ে বলতে কি বুঝো? স্যার, হরমোন হচ্ছে আম, স্যার, পারবে? chemical substances that act like messenger molecules to the body, এরকম কিছু বা না না, নট লাইক মেসেঞ্জার। ওকে, আহ এটা পারছো না? বলেছিলাম আগের ক্লাসে ভালো করে হরমোন কি জিনিস, বেশ কয়েকবার বলেছিলাম। আসলান শুনতে পাচ্ছ? আসলান কি বলতে পারবে এটা? স্যার এই চ্যাপ্টারটি কি স্যার রিভাইজ করা হবে? এই চ্যাপ্টারটা আমি ওভারভিউ করতে পারবো। ফুলটা হচ্ছে এখনই তো আমরা রিভিশন করবো না, আমরা হচ্ছে আগে সব চ্যাপ্টার শেষ করবো, তারপরে যদি আমাদের সময় থাকে তখন আমরা রিভিশন করব। এছাড়াও যেটা করি আমি এখন, যেটা হচ্ছে তুমি যে ফেজটা দেখতেছো সেটা হচ্ছে আগের ক্লাসে আমরা এই টপিক গুলো পড়িয়েছিলাম। সো আগের ক্লাসে পড়াটা আমি এখন ওদের থেকে নিচ্ছি। হ্যাঁ, সো এটা হচ্ছে জাস্ট Sir, আগের for ক্লাসে কি হয়েছে সেটা। আর আজকের ক্লাসও পড়ানো হবে, আজকের ক্লাসে পড়ানো হবে নেক্সট ক্লাসে। সো আজকের ক্লাসের পড়া বলতে গেলে প্রিটি মাচ ফুল চ্যাপ্টারই আমি পড়া দিয়েই দিব, যেহেতু চ্যাপ্টার আমাদের শেষের দিকে, এগুলো ওদের পড়া হয়ে গেছে। আর ক্লাসের শেষে আমি একটু ওভারভিউ করার চেষ্টা করবো এই চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি। আচ্ছা, যাই হোক, আসলান শুনতে পাচ্ছ? yes, sir, শোনা যায়। হোয়াট ইজ হরমোন? Okay, sir. Our body discharges some special biochemicals from different parts of our body, and all of them have different functions. And so, ওকে, so some of them, আমাদের বডির একটা পার্টে যেগুলো বানানো আছে সেগুলোকে বলে, সেগুলো হচ্ছে ডিফারেন্ট জায়গায় যায় আমাদের বাসায়, মানে আমাদের বডি। এখন এরা হচ্ছে একটা স্পেশাল, এটা এটা হচ্ছে একটা কাজ করে। এখন এই সাবস্টেন্স কে বলে হচ্ছে হরমোন। ওকে, তুমি একটা মিক্স আপ ল্যাঙ্গুয়েজে বলেছো আর কি, বাট স্টিল হ্যাঁ, তোমার আনসারটা ঠিক আছে যে এটা হচ্ছে এক জায়গা থেকে, মানে যেখানে প্রডিউস হয় সেখান থেকে আরেক জায়গায় গিয়ে কাজ করে বা পারফর্ম দেয়ার ওয়ার্ক, সাচ এ সাবস্টেন্স আর কল হচ্ছে হরমোনস। হ্যাঁ, এবার স্যার, হচ্ছে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্সে কয়েকটা জিনিস আমি বলেছিলাম এবং তোমাদেরকে এগুলো পড়তে বলেছিলাম। হ্যাঁ, সো রাফিউ রাফিউ শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, রাফিউ, বয়েজদের ক্ষেত্রে অ্যাডোলেসেন্স এর শুরু হয় কখন? স্যার, 11 থেকে 16। 11 থেকে 16 না, 11 ঠিক আছে। নো স্যার, নো স্যার। ভিডিও কোথায়? 11 থেকে, স্যার, 11 থেকে 13। 11 থেকে 13। আসলান, মেয়েদেরটা কখন? মেয়েদের কখন শুরু হয় অ্যাডোলেসেন্স? স্যার মেয়েদের সময় স্যার কাজ করে মেয়েদের সময় অ্যাডোলেসেন্স 14 to পিরিয়ডটা কখন? 16। না, নো, আরো স্যার, আগে। নো, না স্যার একদমই না। 14 to, ও নো, স্যার 9 to 9 to 11 ইয়ার্স। 9 to 9 11 to 11 ইয়ার্স। ইয়ার্স, ছেলেদেরও অলমোস্ট 2 ইয়ার্স আগে। আগের ক্লাসে পড়িয়েছিলাম না, এক্সট্রা ভাবে জয়েন করায় তোমরা, কি তোমার ক্লাস খেয়াল করো না?
সো আমাদের পারফরমেন্স আজকেও যথেষ্ট ডাউন। 50% আনসার পেরেছো, 50% তোমরা আনসার করতে পারো নাই। নেক্সট ক্লাসে আমি আর একটু বেটার এক্সপেক্ট করবো তোমাদের থেকে। ওকে, সো আজকে হচ্ছে আমরা এরপর থেকে শুরু করবো 110 এর ফিজিক্যাল চেঞ্জেস ইন বয়েজ। এটাও আমরা কিছুটা পড়েছিলাম না? 110 এ ফিজিক্যাল চেঞ্জ ইন বয়েজে আমরা কি বলেছিলাম, যে ফার্স্ট যে চেঞ্জটাই আমরা যেটা কমনলি নোটিস করি সেটা কি, ভয়েস চেঞ্জ হয় ছেলেদের ক্ষেত্রে। ফার্স্ট যে চেঞ্জ সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ হয়। আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দিই, স্ক্রিন শেয়ার দিলে এরপর ইজি হবে। আমাদের পড়া আজকে খুবই কম। ওকে, সবাই কি আছে? আছে। আসলানের মনে হয় নেটওয়ার্ক ইস্যু হয়েছে। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ারটা দিই। ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, ওকে। সো আমরা 10.6.1 ও অলমোস্ট পড়িয়ে ফেলেছিলাম। 110 এ যা ছিল একটু পর্যন্ত আমরা পড়েছিলাম। তো 110 এ কি আছে, যে ফিজিক্যাল চেঞ্জেস ইন বয়েজ ডিউরিং দ্য অ্যাডোলেসেন্স, অর্থাৎ এই যে টাইম পিরিয়ড, এটাতে বডিতে কি কি চেঞ্জ হতে পারে। এবং এটা কিন্তু দেখো কি বলছে, যে কত ইয়ার্স পর্যন্ত চলতে পারে। দিস চেঞ্জেস বিগিনস ফ্রম অ্যাডোলেসেন্স এন্ড কন্টিনিউ টিল, যে ফিজিক্যাল চেঞ্জ হয় আমাদের মধ্যে বডির, সেগুলো অ্যাডোলেসেন্স পিরিয়ডে শুরু হয় এবং এটা আপ টু 30 ইয়ার্স পর্যন্ত চলতে পারে অথবা তারও বেশি সময় থাকে। এখন কি এমন চেঞ্জ হয় যেটা এত দিন সময় লাগতে পারে বা তার চেয়েও বেশি লাগতে পারে? তো ফার্স্টে আমরা যেটা নোটিস করি, এই সময় তো আমাদের ভ্যারাইটিস অফ থিংস চেঞ্জ হয়, অনেক কিছুই চেঞ্জ হয়। এই কেউ কি, টু পিপলস আর ওয়েটিং রুম। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের অনেক ধরনের চেঞ্জ হয়। এর মধ্যে ফার্স্টে যে চেঞ্জটা সেটা হচ্ছে আমাদের যেটা নোটিস করতে পারি কমনলি, সেটা হচ্ছে কি, এটা ভয়েস স্যার চেঞ্জ হয় সরি, যখন। আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছিল, আমি ডিসকানেক্ট হয়ে ওকে, গেলাম। তুমি যে কোনো ভাবে ক্লাসে অ্যাটেন্ড থাকো এবং ক্লাসটা ফলো করো, সেটা ফোন থেকে হোক বা ল্যাপটপ থেকে, ঠিক আছে? ওকে, ওকে স্যার। তো আমরা হচ্ছে ভয়েসটা সবার আগে নোটিস করি, যে যখন তুমি একটা ছোট বয়, ছোট ইয়াং বয়ের ভয়েস তুমি নোটিস করবা, দেখবা যে সেটা একটা বাচ্চা বাচ্চা ভয়েস, সেটা তুমি ইজিলি বুঝতে পারবা। কিন্তু যখন তুমি একটা বড় কোনো মানে ম্যাং, একটা অ্যাডাল্ট পার্সনের সাথে কথা বলবো, তখন তার ভয়েস যা একটু ডিপ, সেটা তুমি বুঝতে পারবে। তো একটা বাচ্চার ভয়েস আর একটা বড় অ্যাডাল্ট ম্যানের ভয়েস শুনে তুমি এই যে ডিফারেন্ট করতে পারতো, তার মানে কি তাদের অফকোর্স বাচ্চা কালে যে ভয়েসটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে অ্যাডাল্ট হওয়ার পরে। এই যে ম্যানে কনভার্সন, তাদের ভয়েসটা যে চেঞ্জ হওয়ার মাধ্যমে একটা সিগন্যাল দিল যে না, আই এম চেঞ্জিং নাও, আই এম গোয়িং, আমি এখন ম্যানে কনভার্ট হচ্ছি, একটা বাচ্চা থেকে একটা ম্যানে কনভার্ট। এইরকম একটা সিগন্যাল হচ্ছে, তোমার ভয়েসটাও আস্তে আস্তে ডিপ হবে। সো এটা আমরা ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রে ডিফারেন্ট। তো হুইচ ইন্ডিকেটস আদার চেঞ্জেস ইন দ্য বডি। এই বডিতে সবকিছুরই একটা চেঞ্জ আসে বডির। ছেলেদের ক্ষেত্রে গুলো আমরা বলেছিলাম যে কি কি হয়, যে কন্টিনিউ টু বি স্ট্রং অ্যান্ড ওয়েল ফর্ম বডি পার্টস, কি আছে, যে কন্টিনিউ টু বি বডি পার্টস যেগুলো আছে আমাদের সবগুলোই আস্তে আস্তে বড় হবে এবং স্ট্রং হবে, একটা ম্যাচিউর শেপে আসবে সবকিছু। তো দিস পার্টস ইনক্লুডস চেস্ট, ব্যাক, ওয়েস্ট, বাটক্স, থাইস অ্যান্ড লেগস। সবকিছুই একটা শেপে আসবে, মাসল গুলো আর একটু ডেভেলপড হবে এন্ড তোমার চেস্টটাও আরো বড় হবে। সবকিছু মিলে বডির শেপটা দেখে একটা বুঝতে পারবা যে সেটা কোনো বাচ্চার শেপ না, সেটা একটা ম্যানের একটা বডি। তো আস্তে আস্তে ওই ধরনের চেঞ্জ গুলো তার বডিতে আসবে, সে আরো মাস্কুলার হবে, তার বডি শেপটা ওই রকম হয়ে যায়। So this physical development starts from adolescence to the age of the 30 years. And সবচেয়ে বেশি সময় ডেভেলপমেন্ট চলতে থাকে বলতে গেলে তাদের বোনসের, এবং সেটাও 25 ইয়ার্স এর দিকে অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। এরপরও তাদের মেন্টাল ডেভেলপমেন্টও চলতে থাকতে পারে।
So basically during this time the muscles of the different parts of the body will form. So changes and increase the bone structure. এই সময় দেখো তাদের যে বাচ্চাকালে আমাদের যে বোনস থাকে, সে বোনস গুলো কিন্তু একটার সাথে একটা ফিউজড অবস্থায় থাকে না। মানে তোমার হাতে আমরা বোনস, আমরা যখন স্কেলেটাল পার্টটা পড়েছিলাম ওখানে এরকম এরকম বোনস আমরা দেখেছি যে হাতে এরকম বোনস আছে। হ্যাঁ, রেডিয়াস, আলনা, এই ধরনের অনেকগুলো বোনস আমরা দেখেছি যে হাতে এরকম বোনস, তারপর এটা ধরি আমরা বোনস জয়েন্ট, ঠিক আছে। তো যখন বাচ্চা কালে থাকে তখন এই যে একটা বোনস বড় হইলে এটা একটা বোনস হয় না, তো এই একটা বোনসও থাকে না, তখন এইখানে একটু গ্যাপ থাকে, এখানে একটু গ্যাপ থাকে। এই যে মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশটা গ্রো করতে থাকে, মাঝখানের অংশটা আস্তে আস্তে বড় হতে থাকে বাচ্চাকে। তো এই মাঝখানের অংশটা বড় হওয়ার কারণেই আমরা কিন্তু হাইটে লম্বা হই। হ্যাঁ, একটা বোনসের যখন তিনটা, একটা বোনস যখন এভাবে লাস্ট ফর্ম হয়, যখন একটা ম্যাচিউর হয় তখন হচ্ছে পুরোটা এরকম যুক্ত হয়ে যায়। কিন্তু যখন বাচ্চার বোনস থাকে তখন হচ্ছে দেখা যাচ্ছে উপরে একটা মাথা আছে, নিচে একটা মাথা আছে, মাঝখানে একটা বডির মতন আছে। হ্যাঁ, তো এই যে এই বডিটা বলা যায় বোনসের মাঝখানে যে অংশ, সেটা কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে দুই দিকে। ফলে আস্তে আস্তে গ্রো করতে করতে আমরাও লম্বা হতে থাকি, এবং একটা বয়সে গিয়ে তারপর হচ্ছে এই অংশটা গিয়ে উপরের সাথে যুক্ত হয়ে যায়, এটা নিচের সাথে যুক্ত হয়ে যায়, একটা কমপ্লিট বোন ফর্ম হয়। তো সেটা ফর্ম হতে গেলে অনেক সময় লাগে, এক এক বোনসের ক্ষেত্রে এক একটা সময় লাগে। কিন্তু আমরা মেনলি বোনস গুলো একসাথে এই একটা বোনসে কনভার্ট হওয়ার আগ পর্যন্ত যে এই যে গ্রোথ চলতে থাকে সেটার জন্য লম্বা হয়। তো এই যে চেঞ্জ, স্যার এর মধ্যে একটা চেঞ্জ হচ্ছে বোনের স্ট্রাকচার। এন্ড আস্তে আস্তে এই বোনের ফর্মেশন যখন কমপ্লিট হয় বোনস গুলো ফিউজড হয়ে একটা হয়ে যায়। হ্যাঁ, যেমন স্যার হাতের হ্যাঁ বলো, কোয়েশ্চেন ছিল। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যে এখানে বইয়েরই দেখাচ্ছেন না স্যার, কিন্তু এই বইয়ের এই পেজ গুলো আমাদের হচ্ছে এমনি আমরা যে বইগুলো পড়ি এটা থেকে আরো ডিফারেন্ট, মানে আরো বেশি আলাদা কিছু লেখা আছে। এই বইটাতে আর একটু ডিফারেন্ট কিছু লেখা আছে। হ্যাঁ মানে আমরা যে বইটা মানে একটা এনসিডিবি বই, সেটা থেকে এখানে আরো বেশি ইনফরমেশন দেওয়া আছে, ওখানে তো এত কিছু দেওয়া ছিল আসলেই না। সবার এইখানে কিন্তু দেখো পাশে একাডেমিক ইয়ার 2024 দেয়া, এটা হচ্ছে এই বছরের জন্য যে বইটা সেটা আমি পড়াচ্ছি। স্যার আমার 2024 এরটা। হ্যাঁ স্যার একদম স্যার, রিয়েল আসলে। 2024 হওয়ার পরও তোমার চেয়ে আমার ইনফরমেশন বেশি। ইয়েস স্যার আমাদের। আর আসলেই আমি কিন্তু এটা ওদের ওয়েবসাইট থেকে নিয়েছি এই বইটা। স্যার বয়েজ এর পরের পেজটাই গার্লস এর, কিন্তু আপনার বইয়ের বয়েজ এর মানে বয়েজ এর থেকে শুরু করে নেক্সট পেজটাও বয়েজ এরই লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোমাদেরটাতে নেক্সট পেজে হচ্ছে গার্লস এর, এটা বলতেছো? ইয়েস স্যার। মানে আচ্ছা, হচ্ছে আমার যে লিখাও কি এখানে কি আমার বই ইনফরমেশন বেশি? কিন্তু এটা তো 2024 লিখা আছে, আমি তো লেটেস্টটাই ডাউনলোড করেছিলাম। স্যার সেটাই স্যার তো, আমি আমাদেরটাও তো 2024। আচ্ছা, তাহলে আমি আর একটু check করি, আমি আরেকবার